वोटर लिस्ट में नाम शामिल रहेंगे या नहीं, इस चिंता के दिन अब खत्म हो गए हैं। प्रशासन पर भरोसा रखें, यही संदेश उत्तर दिनाजपुर के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट सुरेंद्र कुमार मीरा ने दिए हैं। शनिवार को उन्होंने चोपड़ा ब्लॉक के मझियाली ग्राम पंचायत इलाके के अलग अलग चाय बागानों का दौरा किए और आम लोगों का डर दूर किए। चोपड़ा ब्लॉक के कई आदिवासी गांवों के लोगों के नाम वोटर लिस्ट में तो हैं, लेकिन डॉक्यूमेंट से जुड़ी दिक्कतों की वजह से उनमें से कई के नाम SIR हियरिंग में आ गए हैं। चाय मजदूरों में नाम मतदाता सूची से बाहर होने का डर मुख्य रूप से इसलिए फैला क्योंकि उनके पास 2002 के पुराने डॉक्यूमेंट्स नहीं थे। हालांकि कई लोगों के पास आधार और वोटर कार्ड है, लेकिन एक खास समय के पुराने डॉक्यूमेंट्स की कमी थी। आज मझियाली इलाके में मौके पर रहने वालों से बात करते हुए डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ने साफ तौर पर कहते हैं कि असली वोटर्स की पहचान के लिए फील्ड में जांच या मौके पर जाकर जांच की जाएगी। जिनके पास बताए गए 13 डॉक्यूमेंट्स नहीं हैं, उन्हें प्रशासन कानूनी मदद भी देगा। कोई भी असली आदिवासी वोटर लिस्ट से छूटना नहीं चाहिए। हम फील्ड विजिट करके ये पक्का करेंगे कि हर असली वोटर का नाम लिस्ट में हो। डॉक्यूमेंट्स की कमी की वजह से किसी को वंचित नहीं रखा जाएगा। इंस्पेक्शन के दौरान डिस्ट्रिक्ट मजिस्ट्रेट के साथ BDO और इलेक्शन डिपार्टमेंट के अधिकारी भी थे। बताया गया है कि जिन्हें डॉक्यूमेंट से जुड़ी दिक्कतें आ रही हैं, वे सीधे BDO ऑफिस या BLO से संपर्क करने की सलाह दिए गए हैं। फील्ड इनक्वायरी माध्यमे इलेक्शन कमिशনের গাইডলাইন আছে, BLO এখানে আছে, BLO আমাদের আছে, BDO সাহেব আছে, ERO সাহেব আছেন, ADM সাহেব আছে, ইলেকশন টিম আছে। তো ওদের যাদের কাছে কাগজপত্র নেই ওদের ফিল্ড ইনকোয়ারি মাধ্যমে ওদেরকে ইনক্লুশন করা হবে। তো অনেক লোকজনের সমস্যা আছে, ও কাগজগুলো যে নোটিফাইড ডকুমেন্টস আছে 13 সেগুলো নেই। এই জন্য আমরা এখানে এসেছি ফিল্ড ভিজিটের মাধ্যমে আপনাদেরকে ইনশিওর করব কি আপনাদের নাম এখানে রোলে ইনক্লুশন হয়। তো এটাই জন্য আমরা আপনাদের ইনস্ট্রাকশন আজকে এখানে এসেছি। আমি ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। এখানে পরবর্তীকালে এরকম কোনো লোকজন বি হলে যারা আদিবাসী আছে কাগজপত্র নেই তারা BDO সাহেব BDO অফিসে যোগাযোগ করবে থ্রু BLO মাধ্যমে, তাকে আমরা ইনক্লুশন করতে পারি। ঠিক আছে, জেনুইন যারা ভোটার আছে তারা কোনো লেফট আউট না হয়। ঠিক আছে, স্পেশালি যারা এই ট্রাইবাল কমিউনিটি গ্রুপে আছে তাদেরকে আমরা চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ। ডিএম স্যার, আমাদের এটা ট্রাইবাল এরিয়া, হ্যাঁ, আমাদের সব মাতৃটি স্টেট, আমাদের STর শ্রমিক বেশি, কিন্তু এনাদের নামে আর কি অনেক ভুল ভ্রান্তি ছিল, কিন্তু ভোটার এখানকারই, কিন্তু নামে স্পেলিংয়ে ভুল, হ্যাঁ, ওর জন্যই অনেকেই 390 জনের আমাদের এই 78 নম্বর বুথে নাকি 390 জনের নোটিশ আসছিল। তো ওর জন্যই আর কি ডিএম সাহেব এসে আমাদেরকে বললেন তোমাদের কোনো ট্রাইবেলকে কোনো ঘরাবার চিন্তা নেই, হ্যাঁ, তোমাদের আমরা বিস্তারিতভাবে আমরা দেখব, কারো যেন ভোট যদি এরকম হয় তাহলে BDOর সঙ্গে যোগাযোগ করে আপনারা ভোটটা যার উঠানো নেই তুলে নেবেন, কোনো ব্যাপার না, এইভাবে বলেছেন আর কি। আপনারা কি বাগানের পক্ষ থেকে লিস্ট জমা দিয়েছিলেন? না, বাগানের পক্ষ থেকে না, এই বুথের থেকে বুথ ভিত্তিক লিস্ট। তারা এসে কি বললেন? ওনারা বললেন কোনো ব্যাপার না, হ্যাঁ, আদিবাসী যদি এরকম হয়ে থাকে আমরা ওই সমস্যাটা আমরা দেখব। আমার নাম বিমল সাই, আমি বাগানের স্টাফ। মানে আমাদের এখানে তো আদিবাসী অধ্যুষিত এলাকা, প্রচুর মানুষের ম্যাপিং হয়নি, মানে ওদের কোনো কিছু কাগজপত্র নেই। বহুদিন ধরে এখানে এসেছেন, ওদের যেহেতু মানে শিক্ষাগত যোগ্যতা অনেক ধরনের কাগজপত্র নেই, ওই জন্য ওদের ভোটের ওদের নাম ওঠেনি। ওই জন্য ডিএম সাহেব নিজে এসে সচক্ষে দেখলেন যে প্রচুর মানুষের নাম ওঠেনি। সংখ্যাটা কীরকম হবে? সংখ্যা দুটা বুথ মিলে 24-25 জন প্রায়, পুরোটাই আদিবাসী, ওদের নাম ওঠেনি। সচক্ষে দেখে গেলেন, ওদের আশ্বাস দিয়ে গেলেন ভবিষ্যতে বিভিন্ন মানে BDO সাহেবের মাধ্যমে সরজমিনে যেভাবে নামটা উঠে যারা ভোটাধিকার পায় ওই জন্য। ঠিক আছে।